এই পুরো বইটা দ্রুত এবং ইফেক্টিভ উপায়ে রিভিশন দেওয়ার উপায় কি, যেন তুমি পরীক্ষার হলে ম্যাক্সিমাম নাম্বার আনসার করতে পারো। দেখা যায় যে আমাদের পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল মাঝে খুবই কম সময় থাকে এবং তার মাঝে হচ্ছে এই একটা বই বা দুইটা বই আমাদেরকে পড়তে হয় এবং আমরা হচ্ছে ঠিকঠাক বুঝতে পারি না যে কোন জায়গা থেকে পড়তে হবে, কিভাবে স্টার্ট করতে হবে, এবং যার কারণে দেখা যায় যে আমাদের অনেকগুলো অধ্যায় বাকি থাকে। আবার যে অধ্যায় থেকে পড়ি সেখান থেকে মার্কস পাচ্ছি, বাট বাকিগুলো থেকে ঠিকঠাকভাবে মার্কসগুলো পাচ্ছি না। তো আমাদের এই একটা অধ্যায় শেষ সময় এসে কিভাবে পড়া উচিত তার সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে তুমি কতটা ভালো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেছো। ওকে, যেটা আমরা আমাদের প্রিপারেশনের শুরু থেকেই করি, তাই না, যে এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গাগুলো রিভিশনের জন্য আমরা রাখবো। বাট সমস্যা হচ্ছে আমরা যখন আমাদের প্রিপারেশনটা স্টার্ট করি তখন আমাদের মেইন টেন্ডেন্সি থাকে সিলেবাস শেষ করার প্রতি, তখন খুব আলাদা করে অ্যানালাইসিস করা। সো ওই সময় যেরকম করা হয় না, আর এখন শেষ সময় এসে তো অ্যানালাইসিস করতে গেলে তোমার অনেক বেশি সময় চলে যাবে। ওকে, সো তোমাদের বইয়েও অনেক জায়গায় দেয়া আছে বিভিন্ন অ্যানালাইসিস যে এই জায়গায় পড়তে হয় বা এই জায়গায় পড়তে হয়। তখনও তোমাদের মতো আমিও আমার সময় প্রবলেম ফেস করতাম, সেটা হচ্ছে কি যে বইয়ের অ্যানালাইসিসগুলো ঠিকঠাক বোঝা যায় না। লাইক শুধু দেয়া আছে একটা পয়েন্ট, এখন ওই জায়গায় গিয়ে কোন জায়গাটা আমাকে পড়তে হবে, কোন টাইপের কোয়েশ্চেন পড়তে হবে, এটা বোঝা হচ্ছে তোমাদের জন্য টাফ হয়ে যায়। ওকে, সো এই জন্য হচ্ছে আমাদের একটা সিরিজ, সেটা হচ্ছে সহজ অ্যানালাইসিস, মেডিকেল সহজ অ্যানালাইসিস। নাম সহজ অ্যানালাইসিস কেননা এইখানে আমরা একদম ফ্র্যাঙ্ক ভাষায় তোমাদের বুঝাই দিব যে তোমার এই টাইপের কোয়েশ্চেনের জন্য প্রিপারেশন নিতে হবে, এই জিনিসগুলো পড়তে হবে, ওই টপিকের এই উদাহরণগুলো পড়তে হবে। ওকে, এবং এই টপিকগুলো কি, এই টপিকগুলো হচ্ছে মেডিকেলে যে সকল প্রশ্ন ম্যাক্সিমাম আসে। অর্থাৎ আমি তোমাকে বলতে পারি যে তোমাদের বছর যে প্রশ্নটা আসবে, প্রশ্ন কঠিন হোক সহজ হোক, এই টপিকগুলো থেকে ঘুরায় পেঁচায় 90% কোয়েশ্চেন সবসময় আসে। তাহলে তোমাকে কি করতে হবে আমি তোমাকে বলি, এই টপিকের অ্যাপ্রোচটা কিভাবে করতে হবে। তুমি যখন বই পড়তেছো প্রত্যেকটা অধ্যায়ে হাবি জাবি জায়গায় তোমার ফার্স্টে ফোকাস দেওয়ার দরকার নেই। আমি এখন তোমাকে সহজ অ্যানালাইসিস আজকে বোটানিটা দেখাই দিব। সো বোটানি সহজ অ্যানালাইসিস আজকে। সো তুমি যে কাজটা করবা, রিভিশন দেওয়ার সময় এই টপিকগুলো সবার আগে পড়বা। তারপরে যদি মনে হয় যে ভাই আমি রিভিশন দিয়ে ফেলছি, এখন আমার একটু হাবিজাবি পড়তে মন চাচ্ছে, তাহলে তুমি পরের পার্টে চলে যাবে। ওকে, সো আমরা আমাদের সিরিজটা স্টার্ট করতে পারি বা সহজ অ্যানালাইসিস আজকে বোটানি, এবং ইনশাল্লাহ 3 থেকে 4 দিনের মাঝখানে কালকে আমি ইনশাল্লাহ প্রাণীবিজ্ঞানটা দিব, প্রাণীবিজ্ঞানের সহজ অ্যানালাইসিস। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এই পেজ বা ইউটিউব যেটা আছে তুমি যেখানে দেখতেছো সেখানে হচ্ছে পেয়ে যাবা। সো পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো, আর ইউটিউবে হচ্ছে নোটিফিকেশনটা অন করে রাখো, যেন এই যে যখন আমি আপলোড দিচ্ছি দেখে ফেলতে পারো। আর র্যাপিড রিভিউ তো হচ্ছে আলাদা করে। ওকে, তো আমি শুরু করি। তোমাদের প্রত্যেকটা জিনিস বলে দিব এখানে। আজকে আমি বই দেখাচ্ছি না, কারণ বই দেখাইলে হচ্ছে টাইম বেশি যাবে। আমি তোমাদের বলে বলে দিব যে এই টপিকগুলো পড়তে হবে। তাহলে দেখো কোষ ও কোষের গঠন থেকে কোন জায়গায় পড়বা। প্রাণী কোষ উদ্ভিদ কোষের একটা চার্ট আছে, বুঝছো, পার্থক্য, ওই পার্থক্য বলবা। পার্থক্য আকারে পড়লে ওইখান থেকে বৈশিষ্ট্য রিলেটেড প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে হচ্ছে কোনো প্রকৃত কোষ ভার্সেস আদি কোষ, এটারও তুমি হচ্ছে যে পার্থক্য সেটা পড়বা। দেহ কোষ ভার্সেস জনন কোষ, অর্থাৎ এই জিনিসগুলো ফার্স্টে পড়ে নিবা, এখান থেকে নিচের কোনটি সঠিক নয় এই টাইপের প্রশ্ন আসে। এবার আসা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের বেসিক গঠন, বেসিক গঠন বলতে কি যে কোন কোন স্তর আছে। আমি তোমাকে একদম বলি শুরু করার আগে অ্যানালাইসিস, প্রত্যেকটা জায়গার জাস্ট নাম পড়বা যে আচ্ছা কোষ প্রাচীরে এই এই জায়গাগুলো থাকে, প্রাথমিক, সেকেন্ডারি, কূপ, মানে জাস্ট নাম পড়বা যে এই অঞ্চল থাকে। ওর ভেতরে গিয়ে খুব ডিটেলসে পড়তে হবে এমন না, জাস্ট পড়তে হবে যে এই গঠনগুলো আছে এর মাঝখানে। ঠিক আছে, এটা হচ্ছে গঠন বলা হয়, এটাকে বলা হয় কিওয়ার্ড অফ গাঠনিক উপাদান। ওকে, বেসিক উপাদান লাইক কি কি নিয়ে গঠিত হচ্ছে, সেলুলোজ, হেমিসেলুলোজ, এর পার্সেন্টেজ যেটা সেই পার্সেন্টেজটা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে উদ্ভিদ, ছত্রাক এবং ব্যাকটেরিয়া, এদের যে কোষ প্রাচীর কি কি দিয়ে গঠিত, এই প্রশ্নটা হচ্ছে অনেক বেশি আসে। গেল, এবার সব কোষ ঝিল্লি থেকে কি করবো। আমি দেখো প্রত্যেকটা অঙ্গাণু থেকে তোমাকে কি পড়তে হবে সবগুলো দেখা দিচ্ছে। দেখো কোষ ঝিল্লি, যেটা কোষ ঝিল্লির গঠনে চলে যাবা। গঠন বলতে আসলে কি, গঠন বলতে তুমি দেখবা যে তোমার যে হচ্ছে বিভিন্ন মতবাদ আছে না, এই মতবাদের পার্সপেক্টিভ আসবে। ঠিক আছে, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, কি কি লেয়ার আছে, কোথায় কার্বোহাইড্রেট আছে, ফসফোলিপিড বাইলার, জাস্ট নাম দেখবা। আচ্ছা, ফসফোলিপিড বাইলার থাকে, ফসফেট হেড লেস থাকে, কিছু গ্লাইকোলিপিড গ্লাইকোক্যালিক্স থাকে, এই ব্যাপারগুলো জাস্ট নাম আর কিছু না। বুঝলে, গঠনে জাস্ট দেখবা, নাম দেখবা। আচ্ছা, সুপারফিশিয়াল, যেটা বললাম যে সুপারফিশিয়াল মানে কি, যখন আমি সুপারফিশিয়াল লিখছি বলবো যে পয়েন্ট আছে, যে এই পয়েন্ট, ওর ভেতরে গিয়ে একদম ডিটেইলস করে ফেলতে হবে এমন না। কাজ, এখানে তুমি যা যা অঙ্গাণু পাবা সবগুলোর কাজ, কোষঝিল্লির কাজ। এখন কোষঝিল্লির কোন কাজ, এক্সক্লুসিভ কিছু কাজ, সবগুলো না, ঠিক আছে, সবগুলো না। কোষঝিল্লির ক্ষেত্রে কিন্তু এক্সক্লুসিভ কিছু কাজ আছে, কিছু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। না, মডেলের নামটা বলা যাচ্ছে। রাইবোজোম, যেটা রাইবোজোমের বেসিক গঠন, এস দিয়ে যেটা আমরা আসলে বলি যে কিভাবে 80S 60S 70S মানে কিভাবে তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলো কিভাবে গঠিত হয়েছে হচ্ছে কথা। গুরুত্বপূর্ণ রাইবোজোম হচ্ছে কি, রাইবোজোম হচ্ছে কাজ। রাইবোজোমের কাজ হচ্ছে কি, জাস্ট পড়বা বেসিক কাজ। কোনটিকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম কি করে, রাইবোজোম হচ্ছে তোমার প্রোটিন সংশ্লেষণ করে, এই বেসিক কাজ। তোমার ভিতরে গিয়ে আরো এক্সট্রা কাজ করে সময় নষ্ট করবে এটা না। আমি আমার চ্যানেলে হচ্ছে আরেকটা ভিডিও আপলোড করব কালকের মাঝখানে, আমি তোমাদের বই পড়ার টেকনিকটা দেখাবো কিভাবে স্কিপ করতে হয়, এই একই ভিডিও দিচ্ছি, অ্যানালাইসিস ভিডিও যেটা। ওকে, তো বইটা নিয়ে আমি বসে তোমাদের দেখাবো যে এই স্টাইলে করতে হয়। গলগি বডি, গলগি বডির অপর নামগুলো বলবা, ডিকটায়োজোম, ঠিক আছে, ইডিওজোম, এগুলো বেসিক গঠনটা যে কি কি পার্ট থাকে, জাস্ট পার্টের নাম বলবা, যে কি পার্ট থাকে, কাজ করবা। আচ্ছা, গলগি বডি কি করতেছে, এর কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছে। দেখো লাইসোসোম, যেটা আছে পরে দিচ্ছি আমি তোমাদের, বাট বুঝতে পারছো আশা করি। লাইসোসোম হচ্ছে কোথায় বেশি কোথায় কম, এটা তোমাকে পড়তে হবে, লাইসোমের কাজ করতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা এটা আমরা বলতে গাঠনিক উপাদান, ঠিক আছে, গাঠনিক উপাদান বলতে কি কি অংশ নিয়ে গঠিত, তার যে নামটা বলবা, অংশের নামটা বলবা, কাজ করবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথটা কি করে আর রাফটা কি করে, মানে মসৃণ আর অমসৃণ, দুটো আলাদা কাজ, বেসিক কাজটা বলবা। ওকে, আচ্ছা, হরমোন, এনজাইম, কিছু কথাবার্তা আছে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় থাকে, কোন কোন জায়গায় বেশি থাকে, একটু পড়বা। গাঠনিক অংশ বলতে পড়বা হচ্ছে যে অক্সিজেন, ক্রিস্টি, এই অংশগুলো কি, জাস্ট নাম পড়বা। নামকরণ কে কে করছে, এখানে যে সকল বিজ্ঞানী আছে বিজ্ঞানীদের কি কাজ সেটা পড়বা, আর হচ্ছে কাজ করবা। মাইটোকন্ড্রিয়া কি করে, শক্তি, আমরা শক্তি উৎপাদন করে। প্লাস্টিক, যেটা প্লাস্টিক হচ্ছে প্রকারভেদ করবা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্লাস্টিকের প্রকারভেদ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তিনটা প্লাস্টিকের প্রকারভেদ আছে না, সেটা কোথায় কোথায় পাওয়া যায় সেই প্লাস্টিকগুলো, ওই প্লাস্টিকের কাজ কি, ঠিক আছে। ক্লোরো, ক্রোমো, লিউকো, আমি পড়াই দিচ্ছি না, বাট তোমরা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আমি তোমাদের পড়াই দিব না আলাদা করে। সো গাঠনিক
গাঠনিক অংশ যেটা গাঠনিক অংশ তোমাকে পড়তে হবে, তারপর হচ্ছে কাজ, একদম বেসিক কাজ কি করে রান্না করে। সেন্ট্রিওল যেটা সেন্ট্রিওল হচ্ছে স্থান বলবো আমরা, যে সেন্ট্রিওল হচ্ছে কোথায় থাকে, কোন জায়গায় আমরা সেন্ট্রিওল দেখতে পাই, সেন্ট্রিওলের কাজ। কোষীয় কঙ্কাল দেখতে পাচ্ছ তোমরা, কোষীয় কঙ্কাল হচ্ছে কি বিজ্ঞানী দেখতে হবে এখানে কোন কোন বিজ্ঞানী কি কাজ করছে, কোষীয় কঙ্কালের টাইপগুলো জাস্ট নাম পড়বা, কোনটা মাইক্রোফিলামেন্ট বা কোন কোন পার্ট সেটা, আর হচ্ছে কি পুরো কাজ করবা। নিউক্লিয়াস যেটা কাজ সেম ভাবে যে কি করতেছে সে হচ্ছে আমরা বলি যে কোষের মস্তিষ্ক বলা হয়, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে সেটা, গঠন উপাদান ইন ডিটেইল বিজ্ঞানী উপস্থিতি অনুপস্থিতি, ঠিক আছে, কোন জায়গায় নিউক্লিয়াস থাকে কোন জায়গায় নিউক্লিয়াস থাকে না ভাই, এই প্রশ্ন অনেক বেশি আসে, কোন জায়গায় থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না, পরিণত লোহিত কণিকা। আচ্ছা মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম যেটা, ক্রোমোজোম হচ্ছে আমরা বলি সংখ্যা, এই যে সংখ্যার চারটা খুব গুরুত্বপূর্ণ, ওই সংখ্যার চার্টে যখন যাবা ক্রোমোজোম সংখ্যা তার সাথে অবশ্যই বৈজ্ঞানিক নাম পড়বে, এটা বাস্তবের জন্য বেশি ইম্পর্টেন্ট বাট মেডিকেল কিছু দিয়ে দেয়। আচ্ছা এই ক্রোমোজোমের প্রধান গাঠনিক উপাদান কি কি, মানে হিস্টোন কিভাবে গঠিত হয়েছে, কিভাবে হচ্ছে ডিএনএ গুলো আসছে, সেগুলো থেকে একটা গাঠনিক উপাদান পড়বা তুমি। আর হচ্ছে কি ক্রোমোজোমের কাজ, ওই যে আমরা বলি যে বংশগতির যে বাহক সেটা, বিজ্ঞানী ক্রোমোজোমে যা যা বিজ্ঞানী আছে সব বিজ্ঞানী কাজ করবে, কোন কোন মানে কাজ বলতে কোন কোন বিজ্ঞানী কি করছে। নিউক্লিয়াসে চলে আসে ডিএনএ আরএনএ, ডিএনএ আরএনএ ক্ষেত্রে আমি তোমাকে একটু বলি ওর বেসিক গঠন, একদম বেসিক গঠন, যে ডিএনএ আসলে কিভাবে হয়েছে, একটা ডাবল হেলিক্স, ঠিক আছে, ওর লেন্থটা এতটুকু থাকে, প্রত্যেক সিরিয়াল লেন্থ এমন থাকবে, ঠিক আছে, আঁকা বাঁকা থাকে। এটা পড়ার পরে তোমার সেকেন্ড যে কথা আমরা বলি ডিএনএ আরএনএ মধ্যে কি আছে, আমরা বলি নিউক্লিক অ্যাসিড, তাহলে এখানে নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত, নিউক্লিওসাইড কি নিয়ে গঠিত, এই জাস্ট গঠনগুলো করবা। এরপরে চলে আসবে তোমার নাইট্রোজেন বেস পাবা না, নাইট্রোজেন বেসটা হচ্ছে তোমার কি কি নাইট্রোজেন বেস, ডিএনএ তে কোনগুলো পাওয়া যায়, আরএনএ তে কোনগুলো পাওয়া যায়, এটিসিজিও এর মাঝখানে। আচ্ছা তাহলে এরপরে তোমাকে পড়তে হবে এই যে এটিসিজিও কার মাঝখানে তিনটা হাইড্রোজেন বন্ড থাকে, কার মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ড থাকে, সেগুলো পড়বা। ওকে তারপর হচ্ছে কি পড়বা নিউক্লিক অ্যাসিডের কাজ, এই সেম কাজের সাথে পাবা এই ক্রোমোজোমের সাথে। ওকে আরেকটা পড়বা হচ্ছে আরএনএ, যেটা আরএনএ টাইপগুলো পড়বা। আরএনএ টাইপগুলো বলতে কি, যে মেসেঞ্জার আরএনএ কি করে, ট্রান্সফার আরএনএ কি করে, মানে এদের নাম পড়বা আরএনএ টাইপ, আর হচ্ছে তাদের কাজ পড়বা। মেসেঞ্জার আরএনএ কি করে, ট্রান্সফার আরএনএ কি করে, কাজ কাজ পড়বে, একদম সুপারফিশিয়াল কাজ কি করে বল, মেসেঞ্জার আরএনএ কি করে, কোড নিয়ে আসে, ট্রান্সফার আরএনএ কি করে, অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, এটাই তো না। মেসেঞ্জার হচ্ছে আমাদের বলি কোড নিয়ে আসে, প্রোটিন সংশ্লেষণ হেল্প করে, এই হচ্ছে কথাটা। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন একদম বেসিক কাজ। কথা হচ্ছে রেপ্লিকেশন কি করে, ডিএনএ থেকে ডিএনএ, ট্রান্সক্রিপশন কি করে এরকম আর কি, ঠিক আছে। ট্রান্সক্রিপশন কি করে আমাকে বলা যায়, মেসেঞ্জার আরএনএ তৈরি করে, ট্রান্সলেশন কি করে, প্রোটিন তৈরি করে, এই কথা, এই জাস্ট এতটুকু, এখানে খুব ডিপে গিয়ে পড়তে যাবে না, এই বেসিক কাজ। এনজাইমের ব্যবহার, এই সকল জায়গায় কিছু এনজাইম আছে, হেলিকেজ, এসএসবিপি, এই এনজাইমগুলো কি কাজ করে, ট্রান্সক্রিপশনে কিছু এনজাইম পাবা, ট্রান্সলেশনে কিছু এনজাইম পাবা, সেই এনজাইমের নামগুলো বলা, এই এনজাইম কাজ এটা, এনজাইম কাজ এটা, মানে মেইন কথা হচ্ছে আমি তোমাকে বলি বইয়ে যাবা। ও আচ্ছা এনজাইম কাজে কাছে, ঠিক আছে, এই যে এখানে অলরেডি পাচ্ছি হেলিকেজ টপয়েস মানে জাইরেট। আচ্ছা এই হচ্ছে আমার কথা, আমি জাস্ট টু দ্য পয়েন্ট ফোকাস রাখো, তাহলে তাড়াতাড়ি রিভিশন নিতে পারছো। ওকে আর এবার জিন, জিনের হচ্ছে একক ধরন এবং কাজ, জিনের যে এককগুলো আছে না, মিউটন, রেপ্লিকন, ওই রকম কিছু কথাবার্তা, তাদের কাজগুলো বলবা। সূচন সমাপ্তিকরণ এগুলো তুমি জানো, কোনটা সূচন করুন কোনটা সমাপ্তিকরণ, ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা সো এটা সবচেয়ে বড় অধ্যায়, বাট আশা করি তুমি বুঝতে পারছো। দেখো এইভাবে রিভিশন দিতে কিন্তু তোমার একটা অধ্যায় খুব বেশি টাইম লাগবে না, এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, তুমি ফার্স্ট এইভাবে রিভিশনটা দিবা। ওকে আমি কি পড়াই দিছি নাকি অনেক কিছু, তাহলে তোমাদের এরকম পড়াই দিব কিনা এটা আমাকে বলো, ঠিক আছে। তাহলে আমাদের ফিজিক্সের অ্যাপটিটিউড এই চ্যানেলে আছে, ফিজিক্সটা হচ্ছে শেষ করার পরে আমরা এইভাবে তোমাদের ফার্স্ট রিভিশন দিব। আচ্ছা পোস্ট চক্র দেখো, পোস্ট চক্র হচ্ছে জি এস আর হচ্ছে জি2, জি1 এস আর জি2 তে কিওয়ার্ড এবং মেইন কাজ, জি1 কি হচ্ছে প্রমোটিং ফ্যাক্টর থাকছে, এস কি করে রেপ্লিকেশন, আমরা বলি যে সিনথেসিস করতেছে, রেপ্লিকেশন করতেছে, জি2 তে কি হচ্ছে পরের কাজে যেটা যাচ্ছে সেটা। টাইমের পার্সেন্টেজ গুলো পারা, মাইটোসিস যেটা, মাইটোসিসের প্রতি পর্যায়ে কি স্টেপ, কি স্টেপ মানে হচ্ছে কি কোথায় জলবিয়োজন হচ্ছে, নিউক্লিওলাস বিলুপ্তি হচ্ছে, কোথায় হচ্ছে ক্রোমোজোমগুলো দেখা যাচ্ছে, কোথায় সেটা দ্বিতন হচ্ছে, কোথায় আমরা বলি মেরুমুখী হয়েছে, এই রকম কিছু কি স্টেপ একদম ভিতরে ভাই, ওই সেই হয়েছে পাকাইছে টাকাইছে এত কিছু দরকার নেই তোমার, মেইনলি একদম কি স্টেপ। বিশেষ করে আমি খেয়াল করছি মেডিকেল কোয়েশ্চেনে সিস যে সকল ওয়ার্ডে আছে অনেক প্রশ্ন আসে, যেরকম ক্যারিওকাইনেসিস, মেটাকাইনেসিস, সাইটোকাইনেসিস, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, এরকম সিস যেখানে পাবা সিসটা পড়ে ফেলবা, সিস কি পড়বা, সিস পড়ে ফেলবা শেষ। প্রতিটা কি ইভেন্ট, যে বললাম নিউক্লিয়াস বেজন ক্রোমোজোম আলাদা, শেপ কোনটা কোনটা শেপ পড়বা, ভিএলসি আইছে সেটা আছে। মিওসিস হচ্ছে কোনটা কি স্টেপ কোন পর্যায়ে কোনটা হবে। আচ্ছা মিওসিস দেখো আমি কি বলছিলাম লিখে দিছি অলরেডি, তোমরা বুঝবা কি স্টেপ বলতে কি বুঝাইছি, বুকে কখন হয়, বাইবারেন্ট কখন, সিনাস কখন, টেট্রাড কখন, ক্রসিং ওভার, লুপিং, ক্রান্তীয়করণ কোন স্টেপে হচ্ছে, জাস্ট দেখো আমি জাস্ট 5-6টা পেজে এগুলো পড়ে পড়লেই আমাকে হয়ে যাচ্ছে। ক্রসিং ওভার কোথায় বেশি এটা দেখাই দিই। ক্রসিং ওভারের কাজ এবং গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ, মাইটোসিস মিওসিসের গুরুত্ব জাস্ট কি পড়বা, এখানে ভিতরে পড়বা হেডিং পড়বা, হেডিং হেডিং জাস্ট জনন কোষের সৃষ্টি কোথায় হয় আর জনন কোষের আমরা বলি বৃদ্ধি বা আমরা বলি জনন কোষের সংখ্যা বৃদ্ধি কোথায় হয়, এই দুটো প্রশ্নের মাঝখানে প্যাচ লাগে না পাবা, এর মাঝখানে পাবা, ঠিক আছে। পার্থক্যটা পড়ে ফেলো, পার্থক্য আকারে পড়ে ফেলে তোমাদের হচ্ছে দুটো পার্ট হয়ে যাবে, লাস্টে গিয়ে পার্থক্য চার্ট দিছে শেষ, বেশি সময় লাগবে না, ঠিক আছে। এইভাবে যদি পড়ো আগে যদি পড়া থাকে তাহলে 30 মিনিট লাগবে, 30 মিনিট ম্যাক্স 30-40 মিনিট। কোষ রসায়ন দেখো গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য তুমি যখন পড়বা, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য আমি তোমাকে একটা কথা বলি, বায়োলজির জন্য কয়েকটা জিনিস মাস্ট, যেখানেই দেখবা বৈশিষ্ট্য পড়বা, যেখানেই দেখবা উদাহরণ পড়বা, আর যেখানেই দেখবা ছক পড়বা, এই কয়টা মিস দিও না। তার মাঝখানে ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট আমি এখানে দেখা দিচ্ছি, ঠিক আছে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য হচ্ছে গ্লুকোজ, সুক্রোজ, সেলুলোজ, গ্লাইকোজেন, রাইবোজ, মানে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য পড়বা, এদেরও কিছু বৈশিষ্ট্য লিখে দিবে, এগুলো পড়বা, এটা গঠনটা দেখবা কিভাবে গঠিত, কয় কার্বন বিশিষ্ট এটা একটু পড়বা। কার্বোহাইড্রেট বোঝানো হয়েছে কোন কোন জায়গায় কোন কোন কার্বোহাইড্রেট পাওয়া যায়, কোথায় কোনগুলো পাওয়া যায়, গ্লুকোজ কই, সুক্রোজ কই, সেলুলোজ কই, এই কোথায় পাওয়া যায় এটা পড়বা। গঠন বেসিক, বেসিক গঠন বলতে কোনটা বোঝানো, গ্লুকোজ কি আছে 6টা কার্বন, সুক্রোজ কি দিয়ে গঠিত হয়, গ্লুকোজ ফ্রুক্টোজ দিয়ে, সেলুলোজ কি দিয়ে গঠিত হয়, গ্লাইকোজেন কি দিয়ে গঠিত হয়, আলফা বিটা এই যেগুলো আছে ওগুলো দিয়ে পড়বা, কোন কোন পলিমার আছে সেটা, কোনটা রিডিউসিং আর কোনটা নন রিডিউসিং সুগার, প্রশ্ন হচ্ছে এটাই, আমরা বলবো কোনটা রিডিউসিং কোনটা নন রিডিউসিং আছে, বিভিন্ন গণনাঙ্ক, এই আমি ইউজুয়ালি সংখ্যা করতে কম বলি বাট এখানে গণনাঙ্ক করবা। আর কোষ প্রাচীরের পার্সেন্টেজ যেটা, ঠিক আছে, কোষ প্রাচীরে কোনটা কত কত পার্সেন্টেজ থাকে এরকম কিছু কথাবার্তা থাকে, ঠিক আছে, সেটা সেলুলোজের মাঝে পেয়ে যাবে। গ্লুকোজের ব্যবহার যেটা, সুক্রোজের ব্যবহার, মাস কোথায় কত পার্সেন্ট সেলুলোজ পাওয়া যায়, ওই যে মনে আছে যে তুলায় এটা পাওয়া যায়, তৃণতে এটা পাওয়া যায়, এরকম কিছু কথাবার্তা, এগুলো সেলুলোজ। অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য যেটা, বৈশিষ্ট্য তো পড়বাই, কি বলছে বৈশিষ্ট্য সব পড়া। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড কোনটা, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় কোনটা, 8টা আর 10টা করে পড়া, বিরল অ্যামিনো অ্যাসিড কোনটা, উদাহরণ সব, ঠিক আছে, এবং গঠনটা পড়বা এখানে তোমার, ঠিক আছে। এই যে অ্যামিনো অ্যাসিড তার গঠন, বেসিক গঠন কি কি আসলে থাকে, অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামিন থাকে, অ্যাসিড থাকে বিশেষ, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড, উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো এই যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা একটু কম গুরুত্বপূর্ণ বাট আসে। লিপিড এবার হচ্ছে অ্যামিনো অ্যাসিড প্রোটিন, দেখো প্রোটিনের ক্ষেত্রে পড়বা হচ্ছে কোনগুলো উদ্ভূত প্রোটিন, কোনগুলো গাঠনিক প্রোটিন, নাম জাস্ট নাম পড়বা, যে আচ্ছা উদ্ভূত প্রোটিন উদাহরণ এটা, গাঠনিক প্রোটিন উদাহরণ এটা, জাস্ট নাম পড়বা, কিছু না, ভিতরে গিয়ে ডিটেইলস দরকার নেই, টাইম এইভাবে কম লাগে। টাইপ এবং হচ্ছে বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রোটিনের যে টাইপগুলো, টাইপ পড়বা নাম পড়বা, টাইপ পড়বা নাম পড়বা, ভিতরে ডেসক্রিপশন যাওয়ার দরকার নেই। এবং এরপরে হচ্ছে আমরা পড়ি হচ্ছে বৈশিষ্ট্য যেটা, মানে ওই টাইপের মধ্যে বা গ্লুটেলিন কি করতেছে, ঠিক আছে, অ্যালবুমিন কি করতেছে, ওই যে জায়গাটা আছে না অ্যালবুমিন গ্লুটেলিনের কিছু প্রোটিন দেয়া আছে, ওইটা পুরোটা ওই জায়গাটা পুরোটা, ঠিক আছে, যেটা বললাম যে প্রোটিনের টাইপের মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে ভেতরে ওইগুলো একদম পুরোটা, যে গ্লুটেলিন কি করতেছে, অ্যালবুমিন কি করতেছে, ঠিক আছে। আমি তোমাদের এইখান থেকে একটু দেখাই যে কোষ রসায়ন, এটা হচ্ছে আমারই বই, আর তোমাদের হচ্ছে এরকম মানে এই পার্টটা হচ্ছে অলমোস্ট সেম আছে। তো তোমরা যদি এখানে একটু দেখো, যে আমি যদি তোমাদের এখানে একটু দেখাই এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এটা তোমার কিসের পরে যদি একটু বলি, যে সরল প্রোটিনের মাঝে যেটা তোমাদের আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, প্রোলামিন, ঠিক আছে, হিস্টোন, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা পুরোটা পড়ো, এই জায়গাটা পুরোটা পড়ো, ঠিক আছে। আগে দেখতে পাচ্ছ না, এই জায়গাটা পুরোটা পড়তে হবে। ওকে তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা। এনজাইম যেটা, এনজাইম হচ্ছে বৈশিষ্ট্য পড়তে হবে সেম বৈশিষ্ট্য, আমরা বলি কোন কাজে কোন এনজাইম ব্যবহার হয়, এখানে তোমার আছে বিভিন্ন ট্রিপসিং কোনটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ওইরকম আর কিছু এনজাইমের পার্টসটা পড়ো। এরপর হচ্ছে কোনটা পিএইচ এবং তাপমাত্রা, যে এনজাইমের সাথে পিএইচ এর সম্পর্কে তাপমাত্রা সম্পর্কে, এনজাইম যেখানে পিএইচ এবং তাপমাত্রা পড়ে ফেলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এটা, এই অধ্যায়টা পড়তে সময় লাগবে, এই অধ্যায়টা পড়তে মিনিমাম তোমার আমি বলি 1.5 ঘন্টার মতো সময় লাগবে যদি তুমি এই স্টাইলে পড়ো, বেশি কিন্তু বলিনি বাট এই জায়গাটা অনেক বেশি পড়তে হবে। এবার হচ্ছে অনুজীব, অনুজীবের ক্ষেত্রে ভাইরাসের বেসিক গঠন কি কি থাকে আসলে, বেসিক গঠন মানে কি ভাই, ওর ভিতরে একটা ডিএনএ ধরনের থাকবে, পড়াই দিচ্ছি কিন্তু ক্লাস মানে ভিডিওটা বড় হয়, অনেকে এসে বলে যে ভাই এত বড় ভিডিও,
তোমরা মাইন্ড করবে মাইন্ড করতে জানো, ঠিক আছে? সেই হচ্ছে কথা, বাইরে হচ্ছে ক্যাপসিড থাকবে, বাইরে হচ্ছে গ্রেনুলা থাকবে, এই এতটুকু পড়বা, বেশি কিছু না। ভাইরাসের জড়ম জীব বৈশিষ্ট্য, এই যে আবার বৈশিষ্ট্য আছে, একদম সবগুলো পড়তে হবে। ভাইরাসের প্রকার, প্রকার বলতে উদাহরণ যেগুলো আছে, আমরা আকারের ভিত্তিতে যেগুলো আমরা ভাগ করি, আমরা ডিএনএর ভিত্তিতে উদ্ভিদ ভাইরাস, ডিএনএ, তারপর তোমার প্রাণী ভাইরাস, একটা পেজ আছে দেখবা, এই পেজে সব উদাহরণ পড়বা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, ডিএনএ এবং আরএনএ ভাইরাস, এর উদাহরণ মাস মাস মাস। এরপর হচ্ছে আকৃতি পড়বা, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন, এর সংজ্ঞা পড়বা, যে কোনটাকে ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন বলে, সংজ্ঞা পড়বা, উদাহরণ পড়বা। নারিকেল গাছের ক্যাডান, ক্যাডান কেন হচ্ছে, প্রিয়নের কারণে কি হচ্ছে, ম্যাটকাও হচ্ছে, এইরকম কিছু কথাবার্তা। ওকে, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যেটা, কোন ভাইরাস দ্বারা হচ্ছে কি হয়, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, একটা চার্ট আছে, এই ভাইরাসের এটা হয়, ঠিক আছে? গুরুত্বপূর্ণ, এটা পুরোটা সব সব পড়তে হবে, ঠিক আছে? সব পড়তে হবে। রোগ যেগুলো, রোগটা হচ্ছে মাছ নাম, সেক্ষেত্রে যে এটা এই ভাইরাসের কারণে হয়, এটা এই ভাইরাসের কারণে হয়। মাঝখানে এই যে মেক্সিকো, এই সেই হ্যান ত্যান অনেক কিছু হয়ে গেছে, মুরগির কারণে হয়েছে, এইগুলো দরকার নেই। জাস্ট দেখবা কোন ভাইরাসের কারণে কোন রোগ হয়, জাস্ট ফোকাসটা ওখানে রাখবা, তাহলে তোমার কাছে। জাস্ট পরে একটু বলি, তোমরা একটু কোনটা বেশি করে পড়বা, চিকুনগুনিয়াটা পড়বা একটু ভালোভাবে, আর ডেঙ্গুটা পড়বা। এই ডেঙ্গু, এই দুটো একটু ডিটেইলসে পড়বা, এই দুটো প্রত্যেক লাইন পড়বা, ঠিক আছে? ব্যাকটেরিয়ার বেসিক গঠন পড়বা, বেসিক গঠন বলতে ওই যে কোন কোন আছে, পিলি, তারপরে প্রত্যেকটা পার্টি তোমরা পড়বা, পিলি, প্লাজমা সবাই পড়বা। বাট আমি তোমাকে বলি কোনটা একটু বেশি ভালো মতো পড়বা, সেটা হচ্ছে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, এটা ভুল করা যাবে না, ঠিক আছে? ব্যাকটেরিয়া বেসিক গঠনে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ভুল করা যাবে না, বুঝতে পড়তে হবে। তারপর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোনটা হচ্ছে আমরা বলি অক্সিজেন থাকলে বাঁচবে, কোনটা হচ্ছে অক্সিজেন ছাড়া বাঁচবে, ঠিক আছে? বাধ্যতামূলক আমরা বলি না যে সবাই শোষণ করবে, অবাধ শোষণ করবে, ওই যে ব্যাকটেরিয়াগুলো আছে, ঠিক আছে? ওইগুলো তোমার ওই ব্যাকটেরিয়াগুলো উদাহরণ করতে হবে, যে কোন ব্যাকটেরিয়া অক্সিজেন থাকলে মরে যাবে, কোনটা অক্সিজেন থাকলে বাঁচবে, এরকম কথা। তো ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট রোগ হচ্ছে কোনটা, ভাইরাসের থেকে আলাদা করতে হবে, এটাই বলা হচ্ছে। দেখো যে ভাইরাসের কারণে কিছু রোগ সৃষ্টি হয়, ব্যাকটেরিয়ার কারণে রোগ সৃষ্টি হয়। তোমার প্রশ্ন আসবে এইভাবে, নিচের কোনটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ, নিচের কোনটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। তো তোমাকে একটা কথা বলি, যে ভাইরাসটা পড়ে রাখো, বাদবাকি যা আছে সব ব্যাকটেরিয়ার কারণে আসবে, বাদবাকি যা আসবে সব ব্যাকটেরিয়ার কারণে আসবে, ওকে? সেই হচ্ছে কথা। তো ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই রোগগুলো আলাদা করতে হবে। ব্যাকটেরিয়া কোনটা কোন কাজে লাগে, বিশেষ করে গুরুত্বটা খুব গুরুত্বপূর্ণ, যে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আছে না সেটা। তো এখানে কি আমরা এখানে বুঝলাম যে ভাইরাস, এটা মনে হয় বলি না, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব যেটা, ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব তোমাকে পড়তে হবে। ওইটা মাঝখানে রোগ আছে, আরেকটা বলা যায় ব্রোকেন টিউলিপ, যেটা ব্রোকেন টিউলিপ, আর হচ্ছে আমাদের যে মিক্সো ভাইরাস, যেটা খরগোশ মারে, ওইটা বলে হয়ে যায়। এবার হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোনটা কোন কাজে লাগে, গুরুত্বটা সব গুরুত্বপূর্ণ। এর মাঝখানে আবার গুরুত্বপূর্ণ কোনটা, ইকোলাই, ভিটামিনের যে পার্টটা আছে, যে কোন কোন ভিটামিন তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আমি তো প্রশ্ন বলেছি তোমাকে। উর্বরতা যেটা, কোনটা উর্বরতার কাজে ইউজ করা হয়, কোনটা হচ্ছে নাইট্রোজেন নাইট্রিফিকেশন করে, কোনটা হচ্ছে আমাদের ভিনেগার তৈরি ইউজ করা হয়, এগুলো থেকে প্রশ্ন আসে। বিশেষ করে ইকোলাই বাই মাস্ট, ইকোলাই আর ভিটামিন যেটা থাকে মাস্ট। ব্যাকটেরিয়া আকৃতি উদাহরণ কক্কাস, ভিব্রিও, এগুলো গুরুত্বপূর্ণ। আকৃতি উদাহরণ অনেক আছে, বাট কক্কাস এবং ভিব্রিও এটা মাস্ট। ম্যালেরিয়া যেটা কোন ধাপে কোথায় হয়, সুপারফিশিয়াল করে, সুপারফিশিয়াল মানে কি, কোথায় সাইজন হচ্ছে, প্রি-এরিথ্রোসাইটিক সাইজোগনের মাঝে যখন যাবো, যে প্রি-এরিথ্রোসাইটিক, এক্সো-এরিথ্রোসাইটিক, হেপাটিক, এই যে পার্টগুলো আমরা আলাদা করি, এই পার্টগুলোর নাম করতে হবে। এর মাঝখানে কি আছে, এর মাঝখানে সাইজোন আছে, রোজেট আছে, কিছু সময় সাফনার্স দানা দেখা যায়, জাস্ট ওই কিওয়ার্ডগুলো পড়ো, এটা একটু সময় লাগবে। বাট এখানে প্রত্যেকটা কিওয়ার্ড তোমাকে পড়তে হবে, যে সাফনার্স দানা এই সময় দেখা যাচ্ছে, এই সময় হিমোজয়েন দেখা যাচ্ছে, জাস্ট নাম করবা, আচ্ছা ওই স্টেপের মাঝখানে সাফনার্স দানা, হিমোজয়েন, এই জিনিসগুলো আসবে। এই সময় হচ্ছে কি হবে, এই সময় হচ্ছে আমরা বলি হচ্ছে জাইগোট ফর্মেশন হয়েছে, না জাইগোট ফর্মেশন হয়েছে, ও সাইট তৈরি হয়েছে, এই জিনিসগুলো ওটিট ফর্মেশন হয়েছে, এইগুলো তোমাকে পড়তে হবে। ওকে, আমি র্যান্ডম বলছি আসলে তোমাদের বোঝানোর জন্য, সুপারফিশিয়াল একদম। ম্যালেরিয়া পরে সুতাবস্থা মুখস্থ আছে, কোনটা কতদিন, সবগুলো চার্টের মাঝখানে যা আছে মুখস্থ করতে হবে। জ্বরের মাঝখানে মাত্রা পড়তে হবে কখন আসে, অর্থাৎ কতক্ষণ পর আসে। ম্যালেরিয়ার চিকিৎসা যেটা, ঠিক আছে, ম্যালেরিয়া চিকিৎসা ক্ষেত্রে কোনটা কোন ওষুধ ইউজ করা হয়, আর আমরা হচ্ছে ভ্যাকসিন হিসেবে কোনটা ইউজ করতে পারছি, এটা এই হচ্ছে কথা, কিছু এখানে লাগবে না। ম্যালেরিয়া কার কারণে হয় এটা তোমরা জানবে, কারণ এটা ভিতরে যখন পড়ছো ম্যালেরিয়া কার কারণে হয়, কোন পরজীবী এগুলো আসে। শৈবালটা একটু বড়, শৈবালকে বাদ দেওয়ার মতো জায়গা খুব কম, শৈবালটা এমনি অনেক বেশি বড়, ঠিক আছে? শৈবালটা চলে আসি, বৈশিষ্ট্য আমি বৈশিষ্ট্য নিয়ে বলছি, তোমরা বুঝতে পারছো শৈবালের বৈশিষ্ট্য বলতে কোনটা, কোন শৈবালকে কি বলে, যেমন বেন্থিক এন্ডো, এপিলিথো, সংজ্ঞা দিয়ে আমাকে বলবে কোনটা হচ্ছে নিচের শৈবালটা, কোন শৈবালের ক্লোরোপ্লাস্ট কেমন থাকে, ক্লোরোপ্লাস্টের আকৃতি অনুসারে ইউলোথ্রিক্স, তাই না, উগোনিয়াম, যেগুলো আছে ওইভাবে আসে। শৈবালের চার্ট, বিশেষ করে চার্টের মাঝখানে তোমাকে পড়তে হবে কোন শৈবালের সঞ্চিত খাদ্য কোনটা। এর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে অগ্নি শৈবাল, নীলা সবুজ শৈবাল, সবই বলবা, বাট এর মাঝখানে বেশি গুরুত্বপূর্ণ শৈবালের জনন, যেটা উদাহরণ হচ্ছে কোনটা কি করে, শৈবালের জনন বিশেষ করে, ঠিক আছে? যে জননের মাঝখানে গিয়ে বলবা যে উদাহরণ যেগুলো তোমার আছে, যে কি কি জনন করতে পারে, ঠিক আছে, এবং কোন কোন জননে কি কি হয়, এই জিনিসগুলো বলবে। জননের স্টেপগুলো বলতে কি, জাস্ট কিওয়ার্ডগুলো দেখবা, বোল্ড করে দেওয়া আছে, বোল্ডগুলো পড়বা, কিছু না। এরপরে জননের মাঝখানে স্পোর পাবা, স্পোরের অনেকগুলো প্রকার পাবা, জুস স্পোর, অ্যাপ্লানো, অ্যাকাইনিটি, হিপনো, মাইক্রো, এই স্পোরগুলোর সংজ্ঞা করতে হবে, যে কোন স্পোরকে কি বলে, সংজ্ঞা করতে হবে, উদাহরণ করতে হবে। যৌন জননের স্টেপ এবং উদাহরণ, যৌন জননের কি কি স্টেপ আছে, এই জায়গায় আমি জানি বড়, বাট আসে প্রশ্ন, আমি অ্যানালাইসিস করে দেখছি জায়গা থেকে প্রশ্ন আসে। কোন জায়গা থেকে এক্সট্রা ইনফরমেশন পড়তে চাও, সেটা সেটা করবা, এক্সট্রা ইনফরমেশন পড়তে চাও, কারণ এখান থেকে এক্সট্রা ইনফরমেশন প্রতি বছর দেয়। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে স্পোর পড়বা, স্পোর জাস্ট ইউলোথ্রিক্সে গিয়ে স্পোর পড়বা, এবং প্রতিটা জায়গায় স্পোরের সংখ্যাটা পড়বা, তাইলে হবে। পামেলা দশা কাকে বলে সেটা পড়বা, একটা দেখবা আমরা বলি গ্রে করা একটা চার্ট আছে, সেটা পড়বা। শৈবালের গুরুত্ব পড়বা, সবই দেখবা, সবই দেখবা। এর মাঝখানে গুরুত্বপূর্ণ হচ্ছে নাইট্রিফিকেশন, ন্যানো ফিল্টার, ওয়াটার ব্লুম, এগুলোর ক্ষেত্রে যেটা ছত্রাকের বৈশিষ্ট্য, দেখো ছত্রাকের বৈশিষ্ট্যের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে বৈশিষ্ট্য পুরোটাই পড়বা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোষ প্রাচীর এবং সঞ্চিত খাদ্য কোনটা, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন করে সঞ্চিত খাদ্য কোনটা, তৈলবিন্দু বলটি, কোষ প্রাচীর কি থাকবে সেটা, অ্যানিমাশন মানে চ্যামাটক্সিন, এই দুটো যে পার্ট থাকে ছত্রাকের, এটা পড়তে হবে। ছত্রাকের ডাইমরফিজম এবং হস্টোরিয়া, তোমাকে বলবে যে খাদ্য শুষে খায় কিসের মাধ্যমে, ওই হয় তোমার প্রশ্ন, কে খায়। ছত্রাকের গুরুত্ব যেটা, এটা সবই বলবা, যে কি গুরুত্ব বলতে কোনটা কি করে, ছত্রাকের রোগ এবং এক্সট্রা ইনফরমেশন। এখান থেকে পারলে অন্য বই থেকে ছত্রাকের রোগগুলো এক্সট্রা থেকে পড়ো। এগারিকাসের গঠন, গঠন বলতে কি কোন কোন অংশ থাকে, লাইক যেটা আমি কি বলতেছি, বেজ আমরা কি অংশ বলতেছি, ঠিক আছে, কি ঝুলে থাকছে, জাস্ট নাম পড়বা। তোমাকে বলবে নিচের কোনটি এগারিকাসের অংশ, নামটা জানা থাকলে আনসার করতে পারবে। প্লাস এক্সট্রা ইনফো, লাইকেনের শ্রেণীবিভাগ বিশেষ করে বাসস্থান এবং গঠনের ভিত্তিতে, ঠিক আছে, ফোলিয়াস যেগুলো থাকে, বা আমরা বলি না যে কিছু আমরা বলি যে কর্টিকালের উপর জন্মায়, ওইভাবে হচ্ছে থাকে। লাইকেনের গুরুত্ব সেম ভাবে। এই বাদে আশা করি তুমি বুঝতে পারছো, কিন্তু সবকিছু আমাদের বলতেছি না, কারণ ভিডিও আই গেছে এখন পর্যন্ত অনেক বেশি লং হয়ে গেছে, 20-21 মিনিট হয়ে গেছে, আমি খুব ফাস্ট শেষ করতেছি। ব্রাইফাইটার টেরিডোফাইটা, ব্রাইফাইটার বৈশিষ্ট্য যেটা, ব্রাইফাইটার বৈশিষ্ট্য হলো রিক্সার প্রাইসিং, রিক্সার অভ্যন্তরে যে তিনটা অঞ্চল থাকবে, ঠিক আছে, আত্মীকরণ অঞ্চল, ফটোসিনথেটিক অঞ্চল যেগুলো থাকবে, ঠিক আছে, জনন অঞ্চল, ওই যে তিনটা অঞ্চল এগুলো হচ্ছে পড়বা। রিক্সার গুরুত্ব একটাই দেয়া আছে, ওটা পড়বা। টেরিডোফাইটার বৈশিষ্ট্য যেটা, টেরিডোফাইটার বৈশিষ্ট্য সেম ভাবে, টেরিস সেম ভাবে, টেরিসের জনন করা, জননটা কম ইম্পর্টেন্ট, আসলে এখান থেকে এনজাইম নিয়ে আসে, এনজাইমগুলো পড়বা। জননের মাঝখানে কি এনজাইম আছে সেগুলো, জননটা অনেক বড়, এখন প্রশ্ন যে কোনো কিছু আসতে পারে, সো যদি আসে ওটা হচ্ছে আমরা ওই যে একটু বলা হয় না যে কম ইম্পর্টেন্ট জায়গা মাঝখানে দিস, বাট আসতে পারে। এখন যা যা বলতেছি এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট জায়গা। নগ্নবীজি যেটা, নগ্নবীজি সাইকাসের বৈশিষ্ট্য সেম, বৈশিষ্ট্য মানে আসবে আবৃতবীজি বৈশিষ্ট্য। নগ্নবীজি সাইকাস অলমোস্ট সেম, আবৃতবীজি জাস্ট উল্টা, সো পার্থক্য করে পড়বা। সাইকাসের গণন পদার্থের সংখ্যা পড়বা, গণ কয়টা আছে, প্রতি কয়টা আছে। সাইকাসের মূল কি ধরনের, মূলে গিয়ে নষ্ট কেনা বিনা, পোরালয়েড মূলে, এই সকল কিওয়ার্ড পড়বা। কাণ্ড যেটা, কাণ্ড কিরকম সোজা হয়ে গেছে, এই কথাবার্তা বলবা। পাতা কিরকম, পাতা দুই ধরনের পাই আমরা, ওই কথাগুলো পড়বা, ঠিক আছে। সাইকাসের ব্যবহার যেটা খুব গুরুত্বপূর্ণ, ব্যবহার দেখবা কোনটা কচি পাতা ইউজ করা হয়, কোনটা বীজ খাদ্য হিসেবে ইউজ করা হয়, এটা উদাহরণ আমরা বলি যে উদাহরণ সবগুলো ইম্পর্টেন্ট। তার মাঝখানে আমি প্রথম বলি এটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি আমি বলি সবচেয়ে উদাহরণ বেশি ইম্পর্টেন্ট, অমরা বিন্যাস, ফল আর পুষ্প, কোনটা কোন ধরনের ফুল,
অমরাবিন্যাস ফল পুষ্প, এরকম ধরনের মিসই করা যাবে না ভাই, কোনোভাবেই করা যাবে না। ফুলের মধ্যে কি বলবো যে কোনটা উভলিঙ্গ পুষ্প, একলিঙ্গ পুষ্প, কোনটা অধি মানে গর্ভ আমরা বলি যে গর্ভাশয়, ওর মাঝখানে আসবে না যে গর্ভকটি পুষ্প, গর্ভপাত পুষ্প, ওইভাবে করবে আর কি। ঠিক আছে, গর্ভপাত পুষ্প, অধগর্ভ গর্ভাশয়, অধগর্ভ গর্ভাশয়। উদাহরণ আমরা বলবো হচ্ছে আর কি পাতা, পাতার ক্ষেত্রে বলবো হচ্ছে একক পাতা, যৌগিক পাতা, দ্বিচূড়পক্ষল, ঠিক আছে, সরি দ্বিচূড় সচূড়পক্ষল, অচূড়পক্ষল, আমরা বলি হচ্ছে দ্বিপক্ষল, যৌগিক, ত্রিপক্ষল, ওইভাবে। পুষ্পপত্র বিন্যাস এটা পড়তে হবে, পুষ্পপত্র বিন্যাস কোনটা উদাহরণ আমার চ্যানেল দেখবা মেডমনিক সিরিজ আছে, এখানে এগুলো উদাহরণ মনে রাখার ট্যাকটিক্স বলছি এই অধ্যায়ে পড়বে এটার সাথে। একবীজপত্রী দ্বিবীজপত্রী শনাক্তকারী বৈশিষ্ট্য অনেকগুলো আছে, বাট দেখবা শুরুতেই যাওয়ার পরে 7-8টা পয়েন্ট লেখা আছে, শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা আছে, 7-8টা পয়েন্টই বলবা, কিছু না। এরপরে চলে যাবে ব্যবহারে, যে কোনটা হচ্ছে দুর্বাঘাস, ঠিক আছে, কোনটা বাস, ওরকম ব্যবহার করবার বৈজ্ঞানিক নাম পড়বে, ব্যবহার করবার বৈজ্ঞানিক নাম পড়বে। একদম কি ব্যবহার, জবা খাইলে কি হয়, জবা কোন রোগে ইউজ করা, ঢেঁড়স কোন রোগের ওষুধ হিসেবে ইউজ করা হচ্ছে, ওষুধ বলতে কোনটার জন্য ইউজ করা হচ্ছে। আমরা বলি স্পেশাল নগ্ন আবৃত মানে কোনটা বৃহত্তম, ক্ষুদ্রতম, লম্বা, কোনটা দিনিশেক হয়, কোনটা ভেসেল কোষ থাকে, কোনটা সঙ্গী কোষ থাকে, এরকম কিছু কথা থাকে না প্রথম পেজ, এটা মানে প্রথম পেজে পরের পেজটা ওইখানে আছে। টিস্যু তন্ত্র যেটা আমরা বলি ভাজক টিস্যু, সাইড টিস্যু, দুটোই বৈশিষ্ট্য পড়বা, ভাজক টিস্যু প্রকারভেদ পড়বা, ঠিক আছে, কোনটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা প্রোমেরিস্টেম, এগুলোর প্রকারভেদের নাম পড়বা, জাস্ট নাম পড়বা, তার সাথে যদি কোনো উদাহরণ থাকে সেটা পড়বা। তাও তুমি পড়বা হচ্ছে মাস, রিব, তো রিবের উদাহরণ কোনটা, মাসের উদাহরণ কোনটা, ওইভাবে পড়বা। সো জাস্ট নাম এবং উদাহরণ। সাইড টিস্যুর বৈশিষ্ট্য প্রকারভেদ আমরা বলি, জাস্ট নাম এখানে পড়বা, বাট একটু কাহিনী আছে। তোমরা একটু প্যারেন্টকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এটা হয়তো তোমাদের কোচিং এর বইয়ে থাকবে, আমার বইয়ে ছিল না, তোমাদের বইয়ে ছিল, এখন নাই, খুব বেশি ডিটেইলস নাই। প্যারেন্টকাইমা, কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা পার্থক্য আকারে পড়বা, কারণ এখান থেকে বৈশিষ্ট্য আছে যে কোনটা প্যারেন্টকাইমা, কোনটা কোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এদের বৈশিষ্ট্য কি সূত্র না, এটা আলাদা করে অবশ্যই পড়বা, তোমার বইয়ে থাকবে না তো, ঠিক আছে। এই হচ্ছে কথা। টোকিও টিস্যু তন্ত্র যেটা আমরা বলি যে এপিডার্মিস, এপিব্লেমা মানে কোনটাকে এপিডার্মিস বলছে, এপিডার্মিস মায়োসিন কোথায় থাকে, বুলিফর্ম কই থাকে, বুবৃদ্ধিগুলোর নাম পড়বা, কোনটা কোলেটার্স মানে বুবৃদ্ধি জাস্ট নাম পড়বা, যে আচ্ছা কোনটা শল্ক, কোনটা হচ্ছে কোলেটার্স, কোনটা গ্রন্থি, এগুলো। সো পত্ররন্ধ্র আমরা বলি পার্সেন্টেজ কত পার্সেন্ট প্রশোধন হয়, পত্ররন্ধ্রের কাজ করবা, রক্ষী কোষের কাজ করবা, ঠিক আছে, রক্ষী কোষের কি কি থাকে আর কি, এই হচ্ছে কথা। হাইড্রাথোড আসলে কোথায় কোথায় দেখা যায়, ঘটকের মাঝখানে দেখা যায় না, ওই যে আমরা বলছিলাম টমেটো, কচু। গ্রাউন্ড টিস্যু তন্ত্র প্রত্যেকটা অংশের নাম পড়বে, একদম বাহির থেকে ভেতর পর্যন্ত, ঠিক আছে, কর্টেক্স, এন্ডোডার্মিস, ভেতরে আমরা পাবো মজ্জা, তার পাশে মজ্জারশ্মি, ঠিক আছে, পরিচক্র, এই প্রত্যেকটা অংশ আস্তে আস্তে আসবে, সিরিয়াল ওয়াইজ আসবে। তো অংশের নাম পড়বা, ক্যাসপিরিয়াস স্ট্রিপটা কিভাবে গঠন হয়েছে, মজ্জাও পড়বা, মজ্জার কাজটা পড়বা, পারলে যদি টাইম থাকে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের প্রত্যেকটা অংশের কাজ করবা, মজ্জা কি কাজ করে, মজ্জারশ্মি কি কাজ করে, পরিচক্রের কাজটা পড়বা, মজ্জার সাথে পরিচক্র এই দুটো গুরুত্বপূর্ণ, মজ্জার সাথে পরিচক্র এই দুটো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর হচ্ছে কোনটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, পাতার গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কি বলতেছি আমি, কি কি অংশ আছে, প্যালিসেড, স্পঞ্জি প্যারেনকাইমা, এই দুটো নিয়ে বলতেছি, এতটুকু বললাম, দেখো যা বলতে এটাই তোমার কিন্তু পড়তে হবে। জায়গায় ভাস্কুলার টিস্যু তন্ত্র হচ্ছে টাইপ সাব টাইপ করতে হবে, জাইলেম ফ্লোয়েম আসলে মানে জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার বান্ডেলের মধ্যে পড়ছে, এই জাইলেম চারটা, ফ্লোয়েম চারটা, জাস্ট নাম পড়বা, চারটা কোষ কি, ঠিক আছে, মানে টিস্যু পার্ট কি আছে, মেটা, প্রোটো, এক্সার্ক, এন্ডার্ক, মেজার্ক, ঠিক আছে, মেটা জাইলেম, প্রোটো জাইলেম কি কি বৈশিষ্ট্য পড়বা, এক্সার্ক, এন্ডার্ক, মেজার্ক, মেজার্ক কই পাওয়া যাচ্ছে এটা পড়বা, ঠিক আছে, পাতায় পাওয়া যায়, পাতার গ্রাউন্ড টিস্যু মানে পাতা হচ্ছে আমরা মানে গঠন কেন বলছি, পাতার গ্রাউন্ড টিস্যু, পাতার গ্রাউন্ড টিস্যু কি বলা হয় বলো, মেসোফিল বলা হয়, ঠিক আছে। প্রকারভেদ যেটা, প্রকারভেদ হচ্ছে এই যে ভাস্কুলার মানে সব উদাহরণ ভাই, সব উদাহরণ পড়তে হবে, সংযুক্ত, সংযুক্তের মাঝে যা আছে, অরিও, আর হচ্ছে তোমার কোনটা, আর হচ্ছে আমাদের কাছে কেন্দ্রিক, যেটা এগুলো যা আছে সব উদাহরণ পড়তে হবে, সবগুলোর উদাহরণ ভালো করতে হবে। মূল আচ্ছা দেখবা শেষে দেখবা তোমাদের ওই চ্যাপ্টারে শেষে গিয়ে মূল ভার্সেস কাণ্ড, তিনটা পার্থক্যের চার্টে আছে, মূল ভার্সেস কাণ্ড, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী মূল, সবগুলো পার্থক্য বলবে। যদি একবার পার্থক্যটা পড়ে ফেলতে পারো তাহলে মানে মিনি প্রশ্ন আসে কোন জায়গা থেকে আমি তোমাকে বলি, তোমাকে বলবে একবীজপত্রী কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য কি, একবীজপত্রী মূলে শনাক্তকারী বৈশিষ্ট্য কি, কিংবা তোমাকে বলবে দ্বিবীজপত্রী কাণ্ডের বা দ্বিবীজপত্রী মূলে শনাক্তকারী বৈশিষ্ট্য, এইভাবে প্রশ্নটা আসে। তুমি যদি অলরেডি কাণ্ড এইটা পড়ে ফেলো, তোমার অলরেডি হচ্ছে এই যে পার্থক্যগুলো সেটা আসে, মানে মেইন কথা একবীজপত্রী কাণ্ডের কি কি স্পেশাল জিনিস আছে, মূলে কি কি আছে, দ্বিবীজপত্রী কাণ্ডের স্পেশাল কি, মূলের স্পেশাল কি, এই ব্যাপারটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। পড়ার মাঝখানে মনে রাখা আরেকটু স্পেসিফাই করে বলি, একবীজপত্রী কাণ্ড মূল যাই পড়ো তার দেখবা প্রত্যেকটা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কি অবস্থা, ঠিক আছে, প্রত্যেকটা ত্বকীয় টিস্যু তন্ত্র মানে আমরা বলি হচ্ছে মূলে এবং কাণ্ডে, মূলে এবং কাণ্ডে কি থাকে কি থাকে না, কাণ্ডে বা মূলে কি থাকে বা থাকে না, ওকে। আর ফাইনালি গিয়ে তুমি দেখবা হচ্ছে গ্রাউন্ড এটা আর হচ্ছে তোমার যে ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে, ভাস্কুলার বান্ডেল। তো কিছু দেখবা অরিও, কিছু সংযুক্ত, এটা অলরেডি না এখানে পড়ে ফেলবা যে মূলে কি দেখা যায়, কাণ্ডে কি দেখা যায়, সো এখান থেকে বৈশিষ্ট্য তুমি এখানে মধ্যে দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, সো উদ্ভিদ সাহিত্য যেটা খনিজ লবণ পরিশোধন কোনটা দ্রুত হয়, কোনটা লেট হয়, মতবাদগুলোর নাম পড়বা যে কোনটা কোনটা নাম আছে, ঠিক আছে, জাস্ট নাম যে এইটা এই মতবাদ আছে। আচ্ছা, প্রশোধন মতবাদ, প্রশোধনের ক্ষেত্রে জাস্ট মতবাদের নাম পড়বা, বিভিন্ন জায়গায় যখন পছন্দ খোলা বন্ধ হয়, কোন জায়গায় কত পিএইচ থাকে, খোলা বন্ধের সময় পটাশিয়াম আয়ন কি করে, নীলালোকি কাজ করে, শেষ। এবার আসলে হচ্ছে পার্সেন্টেজ যেটা এবং টাইপ, অর্থাৎ প্রশোধন কোন কোন জায়গা থেকে হতে পারে, লেন্টিকুলার, কিউটিকল, তারপর তোমার কোনটা আমরা বলি হচ্ছে ওই পছন্দীয় প্রশোধন, এই হচ্ছে এই টাইপ এবং হচ্ছে পার্সেন্টেজ পড়া। প্রশোধনের প্রভাব করতে হবে তোমাকে কখন বাড়ে বা কখন কমে, সবগুলো পড়বা, বিশেষ করে আলো আর তাপমাত্রা, এই দুটো গুরুত্বপূর্ণ, আলো আর তাপমাত্রা আর আর্দ্রতা, এই তিনটা, আলো তাপমাত্রা আর্দ্রতা সবই বলবা, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। সালফার ক্ষেত্রে আমি তোমাকে বলি চক্রীয় অচক্রীয় ফটোফসফোরিলেশন চার্ট হিসেবে বলবা, কোনটা কি হয়, কোনটা চক্র হয়, কোনটা চক্র থাকে না, কোনটা কোন ফটোসিস্টেম কাজ করে, কোনটা কোন ফটোসিস্টেম কাজ করে না, এটা ফটোফসফোরিলেশন যখন অচক্রীয় পড়তে তার কি স্টেপগুলো পড়বা, যেমন একটা বলি ফটোলাইসিস, আলোর উপস্থিতিতে পানি ভেঙে যাবে, তাহলে এরকম কি যদি সিস বলা, আমি কি বলছিলাম তোমাকে, আমি বলছিলাম মেডিকেল জন্য সিস ওয়ার্ডগুলো খুব গুরুত্বপূর্ণ, ওকে। আচ্ছা, অক্সিজেন উৎপন্ন হয় কি হয় না এটা তুমি বলবা, কোথায় হয় কোথায় হয় না, চক্রীয় অচক্রীয় মাঝখানে কি কি ব্যবহার হয়, কি কয়ন উৎপন্ন, সালফার কি কি ব্যবহার করতেছি বিক্রিয়কে, আর উৎপাদে কি তৈরি হচ্ছে, কয়ন এটিপি, কয়ন অক্সিজেন, কয়ন গ্লুকোজ, এগুলো। আলোক এবং অন্ধকার পর্যায়ে কি কি উৎপন্ন বা কি কি তৈরি হয় প্রত্যেক স্টেপে, আলো পর্যায়ে কি হচ্ছে, অন্ধকার পর্যায়ে কি হচ্ছে সেটা বলবা, যে আলো পর্যায়ে শেষে উৎপন্ন এটা, অন্ধকার পর্যায়ে শেষে উৎপন্ন এটা। ফটোসিস্টেমের গঠন হচ্ছে কি, রঞ্জকের বর্ণ দেওয়া, ফটোসিস্টেমের গঠন, ঠিক আছে, রঞ্জকের বর্ণ আমরা আসলে বলি যে ফটোসিস্টেমে কোনটা হচ্ছে আমরা বলি জ্যান্থোফিল কি কালার, ক্যারোটিন কি কালার, ওইগুলো তোমার ইংলিশে, ক্লোরোফিল এ কি কালার, ক্লোরোফিল বি কি কালার, এরকম আর কি। সো এবার হচ্ছে প্রভাবক বিশেষ করে সালফার আলো এবং তাপমাত্রা গুরুত্বপূর্ণ। এছাড়া ফটোসিস্টেম আছে ফিওফাইটিন, ফেরিডক্সিন, প্লাস্টোসাইন, প্লাস্টোন আছে না, ওগুলো পড়বে একটু, ওগুলো হচ্ছে কি দিয়ে গঠিত, কোনটা চলনশীল লিপিড, কোনটা হচ্ছে আয়রন সালফার যৌগ, এরকম ওই জায়গাগুলো পড়বে কোনটা কি নিয়ে গঠিত থাকে, এগুলোর মাঝে। তো নিগত অক্সিজেনের পরীক্ষা, কি কি অক্সিজেনের পরীক্ষা আছে তার নামগুলো জাস্ট নাম লিখে এগুলো করে সুপারফিশিয়াল পড়া, ভিতরে আমি ওই কি হইছে রিঅ্যাকশন সেগুলো যাচ্ছে। C3C4 এর পার্থক্য পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, এবং এই C3C4 এর প্রথম এবং স্থায়ী পদার্থ দুইটা ক্ষেত্রে কি কি থাকবে সেটা পড়তে হবে। শ্বসনের ক্ষেত্রে আমরা বলি কি কি ধাপ আছে, সেই চারটা ধাপ তোমাকে পড়তে হবে, সেই ধাপগুলো কোথায় সংঘটিত হয়, কোনটা মাইটোকন্ড্রিয়া, কোনটা সাইটোপ্লাজম সেটা পড়তে হবে। উৎপন্ন পদার্থ কি কি পদার্থ উৎপন্ন হচ্ছে প্রতিটা স্টেপের শেষে, ঠিক আছে, এটা তোমাকে বলি এখানে দেখো শুরু এবং শেষের রিঅ্যাকশন, অর্থাৎ একটা ধাপ শুরু করার প্রথমে কি ছিল শেষে কি হয়েছে, আরেকটা ধাপ শুরু করার প্রথমে কি ছিল শেষে কি হয়েছে, এবং শুরু এবং শেষের দুইটা রিঅ্যাকশন পড়বা, ঠিক আছে, এই হচ্ছে কথা। আচ্ছা, এবং প্রতিটা ধাপে আমরা বলি হচ্ছে কি কি পদার্থ উৎপন্ন হয় বা কয়ন এটিপি তৈরি হয় প্রতিটা ধাপে, এবং প্রতিটা ধাপের অপর নাম কি হতে পারে, এই সকল জায়গায় এনজাইমের নাম, বিশেষ করে শুরু এবং শেষের এনজাইমগুলো ভালো মতো পড়বা। কাইনেজ যে এনজাইমটা আছে সেটা ভালো মতো পড়বা, কাইনেজ মেইনলি এটিপির সাথে কাজ করে। বাদ বাকি একটু দেখবা যে রিঅ্যাকশনে কোন কোন এটিপি মানে তোমার এনজাইমগুলো মনে রাখা কিন্তু খুব সহজ উপায় আছে, জাস্ট একটু মানে যদি রিঅ্যাকশনটা বুঝতে পারো তাহলেই হবে, ঠিক আছে। সো ওটা মুখস্থ করা কিন্তু ওটা বাড়ি দেখে ফেলবা। সবাই অবস্থানের বৈশিষ্ট্য পার্থক্য করবা, অবস্থানে কি কি হয় সেটা ভালো মতো পড়বা, পার্থক্য হিসেবে পড়বা। শ্বসনের প্রভাবক জাস্ট নাম পড়বা যে কোথায় বাড়ে বা কোথায় কমে, শ্বসনের প্রভাবের মাঝখানে, ঠিক আছে। আর প্রত্যেকটা জায়গায় তাপমাত্রা পড়ে রাখবা, শ্বসন, সালফার, প্রশোধন কোনটা কিরকম তাপমাত্রা থাকে, ওটা আলোর অবস্থা কি, তাপমাত্রা আলো আর্দ্রতা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, এটাও সময় লাগবে তোমার এখানে, এটাও বেশ ভালো সময় লাগবে। আমরা এবার চলে আসি হচ্ছে উদ্ভিদ প্রজনন, যেটা উদ্ভিদ প্রজননে কি কি আসবে, পরাগরেণুর গঠন বিশেষ করে পড়বা, পরাগরেণু কি থাকে বাইরে, এক্সাইন, ইনটাইন কি কি থাকবে, বিকশিত হয়ে কি হবে, যেমন নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস, এরকম কিছু পার্ট পাবো না, জাস্ট নাম পড়বা যে বিকশিত হয়ে কি হচ্ছে। স্ত্রী গ্যামেটাফাইটের পরিস্ফুটন যেটা
টাইপ মানে পুরো যে একটা পার্ট পাবা যেগুলো লেখা আছে স্পিক অ্যামপ্লিফায়ার পরিস্থিতি সবই পড়বা, তার মাঝখানে হচ্ছে মোনোস্পোরি, আমরা বলি মোনোস্পোরি, বাইস্পোরিক, টেট্রাস্পোরিক যেগুলো থাকবে, ঠিক আছে, উদাহরণ পড়বা। ডিম্বকের গঠন পড়বা যে কি কোষ আছে ভিতরে, ওর ভিতরে কি কোষ আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিম্বকের প্রকার এবং উদাহরণ, কি ডিম্বক আমরা পাই, বিশেষ করে ঊর্ধ্বমুখী ডিম্বকটা ভালো মতো পড়বা। ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ আর কি নিচের মানে বুঝছো, ডিম্বক হচ্ছে এই টাইপের হবে, জাস্ট নাম পড়বা, ডিম্বক ঊর্ধ্বমুখী ডিম্বক এটা, অধমুখী মানে বক্রমুখী এটা, এই হচ্ছে কথা। নিচের পরিণত একটা চার্ট আছে, চার্টে সব পড়বা যে আগে ডিম্বক পরে কি হয়েছে, আগে হচ্ছে তোমার ফল আসলে কোথা থেকে আসছে, এই টাইপের প্রশ্ন তোমার ইংলিশ আসবে। অঙ্গজ এবং কৃত্রিম প্রজনন প্রকার এবং উদাহরণ, অর্থাৎ অঙ্গজ প্রজননের মাঝখানে কি আছে, কৃত্রিম প্রজনন যেটা তার মাঝখানে কোন কোন পয়েন্ট আছে। কৃত্রিম প্রজনন ধরেন বললাম অঙ্গজ জনন, অর্থাৎ মূল থেকে কোন আমরা উদ্ভিদের প্রজনন করতে পারি, কোন উদ্ভিদের মূল থেকে প্রজনন হয়, জাস্ট উদাহরণ পড়বা। পার্থেনোজেনেসিস উদাহরণ পড়বা, হচ্ছে উচ্চ ফলনশীল ধান, গম এবং জাতের নাম যেটা নামগুলো পড়বা। জীব প্রযুক্তির ক্ষেত্রে আমি তোমাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গুরুত্বগুলো, টিস্যু কালচারের গুরুত্ব কি, কোনটা কি হয় তৈরি করা হচ্ছে। যেমন দেখো টিস্যু কালচারের ধাপ পড়বা, বিশেষ করে ধাপে গিয়ে শুধু এনজাইম পিএইচ আর তাপমাত্রা পড়বা, কোন পিএইচ এ রাখা হয়, আর হচ্ছে কোনটা টিস্যু কালচারের গুরুত্ব, প্রত্যেকটা টাইপ আছে যে এটা এই কারণে হচ্ছে সোমাটিক এমব্রায়োজেনেসিস, হ্যাঁ অনেক কিছু আছে টিস্যু কালচার পার্টের আছে, ঠিক আছে, ওগুলো পড়বা। যে উন্নত জাতের চারা উৎপাদন, তারপর তোমার উন্নত জাতের তোমার হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন, এরকম আরো কিছু কথা আছে, আমি ফাস্ট বলছি জন্য র্যান্ডম বলছি। পিসিআর যেটা পিসিআর বৈশিষ্ট্য পড়বা, আর প্লাজমিড এটা মেডিকেল জন্য খুব ফেভারিট। পিসিআর বৈশিষ্ট্য, প্লাজমিড টাইপ এবং বৈশিষ্ট্য, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি ধাপ এনজাইম পড়তে হয়, তার প্রয়োগ এবং উদাহরণ পড়তে হয়, ঠিক আছে, তার প্রয়োগ এবং কি করতে হয়, তার প্রয়োগ এবং উদাহরণটা দেখতে হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি প্রয়োগ এটা ইউজ করা হচ্ছে, মানে ব্যবহারটা কোনটা, গুরুত্বটা কোনটা, সব জায়গায় বলছি না গুরুত্বটা গুরুত্বপূর্ণ। টিস্যু কালচার জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব মাস্ট, যেটা এই কাজে ইউজ করা হয়, ঠিক আছে। ট্রান্সজেনিক জীবের বৈশিষ্ট্য এটা পড়বা, যে ট্রান্সজেনিক জীব তৈরি হয় তার মধ্যে কি বৈশিষ্ট্য আছে। আচ্ছা তো দেখো রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি আমরা ধাপ দেখি না যে কাটি, তো কাটার সময় কোন এনজাইম কি কাজ করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন এনজাইম আর লাইগেজ এনজাইম, এই দুটো কাজ তোমাকে করতে হবে। বিশেষ করে একটা প্রশ্ন আসে আণবিক কাঁচি, আণবিক কাঁচি হচ্ছে তোমার মেইনলি কোনটা, আণবিক কাঁচি কোনটা বলো কমেন্টে জানো, ঠিক আছে, পাইলাম না। আচ্ছা অনেক কিছু বলা আছে, ইনসুলিন ইন্টারফেরনের বৈশিষ্ট্য পড়তে হবে, ইনসুলিনের গঠন পড়তে হবে, ইন্টারফেরনের বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, ইন্টারফেরন পড়বা। জিন ক্লোনিং যেটা তার এক্সাম্পল এবং তার বৈশিষ্ট্য জাস্ট জিন ক্লোনিং জিনিসটা কি সংজ্ঞা বললেই হবে, আর কোথায় কোথায় করা হচ্ছে সেটা। যে পরিবেশ সংরক্ষণ খুব বিরক্তিকর চ্যাপ্টার, বাট এটা প্রশ্ন আমার বছর 3টা আসছে। সো প্রজাতি পপুলেশন সম্প্রদায় এটা সংজ্ঞা পড়বা, এদের প্রভাব কি কখন বাড়ে কখন কমে, জাস্ট মানে প্রভাবটা লাগে না তোমার মেইনলি, বাট বৈশিষ্ট্যটা বললে এটা হয়ে যায়। ওকে, শক্তি পিরামিড একটা পার্থক্যমূলক ছক আছে 3টা, শক্তি পিরামিডের মাঝখানে কি আছে ছক পড়বা। উৎপাদক, খাদক, খাদ্য শৃঙ্খলের উদাহরণ যেটা মানে কি তোমাকে বলবো নিচে কোন উৎপাদক, নিচে কোন খাদক, খাদ্য শৃঙ্খল যেটা বলা হয় নিচে কোন খাদক, নিচে কোন উৎপাদক, এই প্রশ্ন আসে। ওকে, এইটা হচ্ছে কোনো উদাহরণ বলা, জীবের অভিযোজন যেটা এটা পড়তে সময় লাগবে, ঠিক আছে। এই অধ্যায়টা আমি তোমাকে বলি, এই অধ্যায়টা পড়তে তোমার নিয়ম 1.5 ঘন্টা লাগবে, এটা পড়তে তোমার সময় লাগবে খুবই কম 1 ঘন্টার মতো লাগবে, এটা পড়তে তোমার সময় লাগবে হচ্ছে 1 ঘন্টার মতো, আমি ধরলাম সবকিছু, এটা পড়তে 2 ঘন্টার মতো লাগবে, 2 ঘন্টা এরকম লাগবে, 2 ঘন্টার মতো ধরলাম। তাও তোমার দেখা যাবে 8-9 ঘন্টার মাঝখানে 9 থেকে 10 ঘন্টার মাঝখানে একটা অধ্যায় মানে পুরো বই শেষ হয়ে যাবে। শেষ করে দেখো জলজ, মরুজ, লোনামাটি এদের বৈশিষ্ট্য তোমাকে মাস পড়তে হবে, মানে জলজের বৈশিষ্ট্য, জলজের উদাহরণ কি, মরুজের উদাহরণ কি, উদাহরণ বলতে লোনামাটির বৈশিষ্ট্য কি কি আছে, জলজের বৈশিষ্ট্য কি কি, এর মাঝখানে তোমার লোনামাটি আর মরুজটা বেশি আসে, ঠিক আছে। আর উদাহরণ চলে যাবে জলজের মাঝে কি আছে, তারপর তোমার মরুজ উদ্ভিদ কোনগুলা, লোনামাটির উদ্ভিদ কোনগুলা, নিমোনিক্স থেকে মানুষ মনে রাখে, মনে রাখবে। বায়োমের ক্ষেত্রে বায়োম সবই পড়বা, এক্সক্লুসিভ বৈশিষ্ট্যগুলো যে একদম ইউনিক, ঠিক আছে। তুন্দ্রায় কি থাকতেছে সেটা আমি দেখব, সাভানায় কি থাকতেছে, রেইন ফরেস্টে রেইন হয় অনেক বেশি, তাহলে এটা একটা এক্সক্লুসিভ বৈশিষ্ট্য, এরকম এক্সক্লুসিভ বৈশিষ্ট্য পড়বা, মানে ইউনিক আর কি। প্রাণভৌগোলিক যে অঞ্চল ইউনিক প্রাণীগুলো পড়বে, যে 6টা দেয়া আছে না 6টা এক্সট্রা ইনফরমেশন এখান থেকে পড়তে পারো, আলিম স্যারের বই থেকে পড়তে পারো। এটা আমি সবগুলো এক্সট্রা ইনফরমেশন পড়ি না, বাট আমি যে সকল জায়গা থেকে দেখছি এক্সট্রা ইনফরমেশন প্রশ্ন বেশি আসে সেটা বলছি। বাংলাদেশের বনাঞ্চল যেটা, বাংলাদেশের বনাঞ্চলের বৈশিষ্ট্য দেখবা 7-8 পয়েন্ট আছে, এটা পড়বা। বাংলাদেশে কোন কোন বন আছে এবং সেই বনের স্পেশাল উদ্ভিদ কোনটা, চট্টগ্রামে কি পাওয়া যায়, তারপর গজারি বনে কি পাওয়া যায়, এটা সোয়াম ফরেস্টে কি পাওয়া যায়, রাতারগুল বা অন্য জায়গায়। বিলুপ্তপ্রায় প্রাণী কোনটা কোনটা আছে জাস্ট নাম পড়বা, এক্সিটু এবং ইনসিটু যেটা উদাহরণ কোনটা কোনটা, যে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ঠিক আছে, এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে না এখন ঠিক, তো এটা হচ্ছে কি বলা হচ্ছে তোমার, এটা তোমার কি এক্সিটু না ইনসিটু ভাই তোমাকে বলবে। তারপর লাউয়া ছড়া এটা হচ্ছে এক্সিটু না ইনসিটু এরকম তোমাকে বলবে, ঠিক আছে। তোমাকে নিচে কোনটি এক্সিটু আমরা বলি যে অঞ্চল, এক্সিটু নিচে কোনটি এক্সিটু এটাই বলবে আর কি, মেইন কথা সেটা। সো জীব বিলুপ্তির কারণ কি কি, কারণগুলো একবার দেখবা যে কি হচ্ছে, এটা তাত্ত্বিক জিনিস, আর হচ্ছে আইসিসিআর এর রেড লিস্ট কোনগুলো বিলুপ্ত হতে পারে বা কোন কোন কেস আমরা কি বলি বা 7-8 পয়েন্ট আছে কোনটা কি বলা হচ্ছে। আমি খুব ফাস্ট বলতে আর কি মেইনলি, সো অনেক কিছু বলি না, অনেক কিছু বলে দিছি, বাট তারপর হচ্ছে আমরা প্রায় 12টা অধ্যায় অ্যানালাইসিস, আই হোপ তোমাদের বুঝাতে পারছি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসে, কোন জায়গা থেকে প্রশ্ন কম আসে। এর পরের বার যখন তুমি এই অধ্যায়টা রিভিশন দিচ্ছ তখন তুমি বুঝতে পারছো কি করতে পারে, একবার বুঝাই দিই। বইটা খুলবা, আমি একটা ভিডিও দিব, ঠিক আছে। তো তুমি হচ্ছে এটা আমার ইউটিউবে দেখো বা তুমি হচ্ছে আমার পেজে দেখো, ঠিক আছে। শেষ মোমেন্টে তোমরা অনেক সময় খুঁজে পাও না আমাকে, হচ্ছে এই জন্য আমি বলতেছিলাম, আমি এটা বলতে আসলে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো মেইনলি হচ্ছে ওই তোমরা অনেকে বলো যে ভাই কবে দিবেন ভাইয়া, তোমরা একটু এটা অন রেখো, আমি হচ্ছে এই ধর 2 দিনের মাঝখানে মানে কালকে দিব হচ্ছে একটা যে বই কিভাবে পড়তে হয়, আর পড়তে হয় বলতে এই রিভিশন টাইম দেখা দিবে হচ্ছে। আর বাদ বাকি যে পরে অ্যানালাইসিস গুলো সব হচ্ছে এই পেজ বলো ইউটিউব থেকে সব জায়গায় আসবে, জাস্ট নোটিফিকেশন রাখো, যে কোনো জায়গায় নোটিফিকেশন যাবে, আমরা ফলো রাখো, সাবস্ক্রাইব করো, ভালো লাগে বলতে গেলে। আচ্ছা মেইন কথা হচ্ছে আমি তোমাকে বলি যে বই যখন পড়বা, বই যখন যাচ্ছ তখন দেখো আমি অধ্যায় 12তে যাবো, 12 থেকে জাস্ট দেখবো যাচ্ছে এই যে এই চার্টটা আমি পড়বো, এই চার্টে কই দেখবো দেখো, তো এই যে অঞ্চল আমি পড়বো না, আমি এই প্রাণভৌগোলিক অঞ্চলে গিয়ে নামটা পড়বো, তাও ইউনিক নামগুলো দাগায় রাখবো, তাই হচ্ছে আমার কাছে, ঠিক আছে। এই হচ্ছে কথা, আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি পুরো জিনিসটা। সো তোমরা হচ্ছে খুব ভালো মতো পড়ো, সহজ অ্যানালাইসিসের প্রথম ক্লাসটা তোমাদের কেমন লাগছে একটু জানাও আমাকে, যে সহজ অ্যানালাইসিস ভাই সহজ বুঝতে পারছি না, বিশ্বাস করে এই জিনিসগুলো পড়ে যাও, ম্যাক্সিমাম নাম্বার তুমি পাবা, ঠিক আছে। আমরা র্যাপিড ভিডিওটা শেষ করবো, সামনে হচ্ছে এই যে 6টা অধ্যায় 6টা চ্যাপ্টার সেটাও দিয়ে দিব, জিকে ইংলিশ জারি পাই দিবে। ওকে, আল্লাহ হাফেজ।